নমস্কার। রাজনীতির টুকিটাকি যে চ্যানেল, সেই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত যারা দর্শক শ্রোতা রয়েছে তাদেরকে শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কয়েকটি বক্তব্য মনের মধ্যে এসেছে, সেগুলো প্রকাশ করার ইচ্ছা অনেক দিন থেকে আছে, সেটা আমি আজকে বলবো। আমাদের বর্তমান সমাজে একটা বিরাট বড় সমস্যা রয়েছে। সেই সমস্যাটি হলো বেকার সমস্যা। এই বেকার সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বাড়ির ছেলে মেয়েদের মা বাবা যারা সব রয়েছে তারা অনেক কষ্ট করে লেখাপড়া শেখায়। হ্যাঁ, একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে পড়াশোনা করার পরে ছেলে মেয়েদের একটা কর্মসংস্থান বা চাকরি বাকরি হবে, তারপরে পরবর্তীকালে সংসার করবে এবং তারপরে বাবা মায়েদের দুবেলা দুমুঠো খাওয়াবে। এই যে আশা আকাঙ্ক্ষা, এটা অন্যায় কিছু নয়, এটা স্বাভাবিক ন্যাচারাল একটা সিস্টেম। তো এখানে দেখা যাচ্ছে যে সমস্যাটি, সেটি হচ্ছে যে চাকরি চুরি। এই যে চাকরি চুরি যে বিষয়টা, সেটা আমি বহুদিন থেকে লক্ষ্য করছি যে এই যে কথাটি খুব ছোট কথা, কিন্তু এর ভেতরে বিরাট বড় বড় ধরনের একটা সমস্যা লুকিয়ে রয়েছে। সমস্যা মানে জীবন মরণের সমস্যা। তো পড়াশোনা করার পরে পরবর্তীকালে যখন পাস করে ছেলেমেয়েরা, ডিগ্রি অর্জন করে, স্বাভাবিকভাবেই তার বাবা মায়েরা চেষ্টা করে বিভিন্ন জায়গায় চাকরি যাতে হয়। সেখানে দেখা যাচ্ছে বর্তমান সামাজিক যে অবস্থা বা পরিবেশ পরিস্থিতি রয়েছে, সেখানে টাকা পয়সা কিছু দিতে হয়। সব ক্ষেত্রেই যে দিতে হয়, সব ছেলে মেয়েদেরকে যে দিতে হয় সেটা নয়, তবে বেশিরভাগ একটা টেন্ডেন্সি রয়েছে যে কিছু টাকা পয়সা না দিলে কোনো কিছু কাজ কিন্তু হবে না। সেটা চাকরি বাকরি হোক, আর কোনো কিছু যদি সরকারি কোনো কাজকর্ম অফিসিয়ালি কিছু করতে যাওয়া হয়, সেখানে টাকা পয়সা কিছু লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েরা পড়াশোনা করার পর, ডিগ্রি অর্জনের পর তাদের বাবা মা কিছু টাকা পয়সা দিয়ে হলেও তারা চেষ্টা করে যে একটা চাকরি যাতে পায়। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে শিক্ষা যে দপ্তর রয়েছে, সেটা প্রাইমারি শিক্ষা হতে পারে, হাই স্কুলের উচ্চশিক্ষা হতে পারে, প্রভৃতি। এই যে শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষক নিয়োগ করবে, বা যে সকল ছাত্রছাত্রী মানে তারা শিক্ষক হিসাবে এই পেশাটাকে তারা গ্রহণ করতে চায়, তারা কিন্তু প্রিপারেশান নেবে। প্রিপারেশানের সাথে সাথে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার সাথে সাথে পরীক্ষা যখন পাস করবে, বা পাস নাও যদি করে, তো এই যে শিক্ষা ব্যবস্থা সরকারের যে এসএসসি কমিশন রয়েছে, যারা ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করে থাকে, এসএসসি যে কমিশন, সেখানে যে সকল কর্তা ব্যক্তি আমলারা বসে রয়েছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ যে সরকারি দল, সেখানে এমএলএ, এমপি, মন্ত্রী প্রভৃতি এরা কিন্তু জড়িত থাকে। কারণ সকলের ঊর্ধ্বে আমরা আইন বিভাগ, বিচার বিভাগ, প্রশাসনের যে জায়গা রয়েছে, সেখানে সকলের ঊর্ধ্বে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে নির্বাচিত যারা প্রতিনিধি, তাদের প্রচণ্ড ক্ষমতা কিন্তু রয়েছে। সেটা ভারতীয় সংবিধানে কিন্তু স্বীকৃত, একদম লিপিবদ্ধ রয়েছে। কারণ একজন ব্যক্তি বিভিন্ন জায়গায় তারা ক্ষমতা পেয়ে থাকে। যেমন আইন বিভাগে যায়, যারা নির্বাচিত প্রতিনিধি আইন বিভাগে যায়, সেটা গ্রাসরুট লেভেলে হতে পারে, যেমন পঞ্চায়েত লেভেলে পঞ্চায়েত সদস্য, ব্লক লেভেলে থাকে পঞ্চায়েত যে সমিতি, সেই পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা স্তরে
জেলা পরিষদ সদস্য, এদেরকে কিন্তু সাধারণ মানুষ আমরা ভোট দিয়ে নির্বাচিত করে থাকি। তো এরা যেমন গ্রাসরুট লেভেলে বা জেলা স্তর, ব্লক স্তর, পঞ্চায়েত স্তরে এরা যেমন এদের ক্ষমতা থাকে, এরা যেটা বলবে, এরা যেটা করবে সেটাই শেষ কথা। ঠিক একই রকমভাবে রাজ্যের ক্ষেত্রে যারা এমএলএ নির্বাচিত হয়, সেই এমএলএ নির্বাচিত হওয়ার পরে যে সংখ্যাগরিষ্ঠ দল তারা কিন্তু সরকার গঠন করে থাকে। তাদের মধ্য থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। সেই মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীদেরকে নিয়োগ করে থাকে। এটা হচ্ছে সাংবিধানিক নিয়ম, সাংবিধানিক ধারার মধ্যে এটা রয়েছে। তো এই যে বিষয়গুলো যেগুলো রয়েছে, এই বিষয়গুলো একটা সিস্টেমের মধ্যে কিন্তু রয়েছে। তো সেখানে যে এসএসসি কমিশন যে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার মাধ্যমে শিক্ষক হিসাবে নিয়োগ যে করেছে ইতিপূর্বে দেখা গেছে, তো সেখানে দেখা গেছে যে এতটাই দুর্নীতি হয়েছে সে বলে পরিচয় দেয়া যাবে না। যারা অযোগ্য, অকর্মণ্য, অপদার্থ, তাদের কাছ থেকে দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে বেশ কিছু ব্যক্তি জড়িত রয়েছে। সেটা আমার কথা নয়, সেটা কোর্টেতে প্রমাণিত। যারা বিরোধী দলে রয়েছে যেমন সিপিএম, তারপরে আপনার বিজেপি, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে রানিং সরকারি দলে রয়েছে তৃণমূল সরকার। তো বিরোধী দলে যারা রয়েছে তারা কিন্তু এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে কোর্টে কেস করে যে সকল ত্রুটি বিচ্যুতি বা যে সকল দুর্নীতি হয়েছে সেগুলো কিন্তু প্রমাণ হয়ে গেছে। প্রাক্তন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রমাণ করে দিয়ে গেছেন। তার বিরুদ্ধে যে যাই বলে থাকুক, এটা দলীয় স্বার্থে বিভিন্ন রকম সমালোচনা করে থাকি, কিন্তু আমি ব্যক্তিগত আমার মতামত যে দুর্নীতি যে হয়েছে এটা কিন্তু প্রমাণিত। হাইকোর্টে দেখা যাচ্ছে সিঙ্গেল বেঞ্চ, সেখানে প্রমাণিত হয়েছে। তারপরে যে উচ্চ স্তরে ডবল বেঞ্চ, সেখানেও কিন্তু প্রমাণিত হয়েছে। তারপরে দেখা গেছে যে যাদের বিরুদ্ধে প্রমাণ হয়েছে, অর্থাৎ যারা দুর্নীতি করেছে তাদের শাস্তির একটা ব্যবস্থা কিন্তু হাইকোর্ট করেছিল। সেখানে থেকে তারা আবার সুপ্রিম কোর্টে গেছে। অর্থাৎ যারা অপরাধী, এসএসসি কমিশন থেকে শুরু করে যারা এর মধ্যে যারা আমলা গামলা এবং সমস্ত নেতা মন্ত্রীরা জড়িত রয়েছে, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কপিল সিব্বালের মতো বড় একজন যে উকিল, যার একবার সওয়াল করলে প্রায় 35 লাখ টাকা নিয়ে থাকে, এরকম কোটি কোটি টাকা কিন্তু খরচা করেছে। কাদের পক্ষে? না যারা চুরি করেছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, অযোগ্য, অপদার্থ, অকর্মণ্য নেতা মন্ত্রীদের যারা মানে প্রিয়ভাজন তারা। কিন্তু যারা প্রকৃত এডুকেশন গ্রহণ করেছে, প্রকৃত যারা চাকরি করার যোগ্য, যাদের যোগ্যতা রয়েছে, তারা কিন্তু চাকরি পায় না। কলকাতা গান্ধীমূর্তি পাদদেশে তারা কিন্তু হাই হতাশ করছে। এর মধ্যে বহু ক্যান্ডিডেট, বহু বৈধ প্রার্থী মারা গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তো এই আমার বক্তব্য হচ্ছে, যারা চোর, যারা অবৈধ উপায়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, 20 লাখ, 25 লাখ, 30 লাখ এরকম টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে। এবং চোরেদের পক্ষে যারা, যেহেতু সরকার এখানে রয়েছে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের পক্ষ থেকে কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের টাকায় প্রায় 18-20 জন উকিলকে দিয়ে কিন্তু তারা নিজেদেরকে পরিষ্কার ধোয়া তুলসী পাতা প্রমাণ করার চেষ্টা কিন্তু করেছিল, কিন্তু পারেনি। তা সত্ত্বেও কিন্তু 26,000 যে সাধারণ চাকরি যারা পেয়েছিল, বেশ কিছুদিন চাকরি করেছিল, তাদের চাকরি কিন্তু চলে যায়। এটা রক্ষা হয়নি।
অনেক চেষ্টা করেছিল। তো এই যে এত বড় যে ঘটনা, এদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু মারাও গেছে। আজকে এই যে এত বড় একটা দুর্গাপুজো, সেখানে দেখা যাচ্ছে 26,000-এর চাকরি যাদের যাদের চলে গেছে, হ্যাঁ, তাদের সংসার বেশ কিছু দুস্থ গরিব ব্যক্তি যারা সব ছিল ছেলে মেয়ে, তাদের সংসার কিভাবে চলবে, তাদের মা বাবা আছে কি খাবে কি করবে, এই যে চিন্তাধারা, হ্যাঁ, সরকার বা সরকারি যে দপ্তর যারা সব রয়েছে, তাদের এগুলো দায়বদ্ধতা থাকা উচিত বলে আমি মনে করি। কারণ সাধারণ মানুষ অনেক কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে রোদে জলে, হ্যাঁ, সব কিছু উপেক্ষা করে তাদেরকে ভোট দিয়ে, হ্যাঁ, নির্বাচিত করেছি। সাধারণ মানুষের ইচ্ছা যে সাধারণ মানুষ যাতে সরকারি সুযোগ সুবিধা এবং বৈধভাবে একবার সুন্দরভাবে যাতে রাজ্য পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, তার জন্য তারা কিন্তু ভোট দিয়ে থাকে। ভোট বহুবার সাধারণ মানুষ কিন্তু ভোট দিয়ে থাকে বিভিন্ন সময়ে। তারা অনেকে বোঝে না, না বুঝে দিয়ে থাকে। এখন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাই হোক, ভোট দিয়েছে সংখ্যাগরিষ্ঠ যে দল, তারা সরকার গঠন করেছে, তাদের উচিত, হ্যাঁ, ভালো মন্দ সব কিছু দেখা, রাষ্ট্রের বা রাজ্যের অভিভাবক হিসাবে তাদের কাজ করা। তা আমার বক্তব্য এই যে বিচার যেগুলো সব হয়েছে, যারা চুরি করেছে, যারা টাকা ঘুষ নিয়েছে, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, এই চাকরিতে যারা সহযোগিতা করেছে টাকার বিনিময়ে, তাদের তো কোনো বিচার হয় না। এটা কি ন্যায় বিচারের দৃষ্টান্ত? ভারতবর্ষের যে সংবিধান, এখানে কি বলা হয়েছে যারা প্রমাণিত ঘুষ খেয়েছে, যে এসএসসি কমিশন তার সঙ্গে জড়িত, হ্যাঁ, রাজনৈতিক দলের যারা ব্যক্তিত্ব, তাদের তো কোনো শাস্তি হলো না। নিরীহ বেশ কিছু, সবাই তো আর সাদা খাতা জমা দিয়ে চাকরি পায় না। বেশ কিছু ছেলে মেয়ে মেধা রয়েছে, হ্যাঁ, যাদের আইকিউ খুব প্রখর, যারা অনেক পড়াশোনা করেছে, অধ্যাবসায়, হ্যাঁ, তাদের অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। আমার এরকম পরিচিত আমার আত্মীয় রয়েছে অনেক, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টের স্টার পেয়েছে, মানে প্রচুর নাম্বার পেয়েছে এবং সব দিক থেকে খুবই বুদ্ধিমান। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে আমার বক্তব্য যে কিছু চোর ডাকাত লুঠেরদের জন্যে সাধারণ নিরীহ ভালো যারা ছাত্রছাত্রী, যারা শিক্ষক শিক্ষিকা, তারা আজকে তাদের জীবন আজকে বিপন্ন। ওই তো বললাম, বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এই অন্যায় অত্যাচার অবিচারের জন্য তারা কিন্তু শেষ হয়ে গেছে, হ্যাঁ, জীবন হারিয়েছে, তারা আজকে আর আমাদের কাছে নেই। তো আমি অনেক কষ্টের জায়গা থেকে বলছি, এরকম আমার অনেক পরিচিত রয়েছে। আবার কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের জন্য ঘৃণা হয়, তাদের আচার আচরণ চাকরি পাওয়ার পরে এমনকি মা বাবাকে দুবেলা দুমুঠো ভাত পর্যন্ত দেয় না। এটাও আমি কিন্তু লক্ষ্য করেছি বা দেখেছি, এরকম দৃষ্টান্ত অনেক আছে, এরকম প্রমাণ অনেক আছে। তো তাদের ক্ষেত্রে বলি যে চাকরি যাওয়াটা তাদের ক্ষেত্রে প্রয়োজনও ছিল। কারণ তোমার মা বাবা তোমাকে অনেক কষ্ট করে, অনেক ঘটি বাটি বিক্রি করে চাকরি করেছে, হ্যাঁ। আমি নিজে দু তিনটে এরকম প্রমাণ আমার আছে, সে মা বাবা আজকে কাঁদছে, হ্যাঁ। তো এই যে সামগ্রিক বিষয়, সব দিক বিচার বিবেচনা করে দেখছি, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই যে বিভাগগুলি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এবং প্রকৃত ন্যায় বিচারের পক্ষে যদি তারা কাজ করত, তাহলে এরকম বড় ধরনের, এরকম বিরাট বড় বিপর্যয় কিন্তু আজকে হতো না। আমি বিচার বিভাগের প্রতি সবিনয়ে অনুরোধ জানাই যে আপনারা যে চিহ্নিত করলেন যে এই লোক, হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা সাদা খাতা জমা দিয়ে পেয়েছে, এটা তো আপনারা প্রমাণ করে দিয়েছেন, সেই হিসাবেই ওদের চাকরি চলে গেল। কিন্তু যারা নিয়েছে তাদের জন্য কি করলেন? তাদের কি বিচার হলো? আমার বক্তব্যটা এই জায়গায়, এটা তো ন্যায় বিচার নয়। সম্পূর্ণ আমি মনে করি যে বিচার বিভাগের মধ্যেও অনেক কিছু সংস্কারের প্রয়োজন আছে, অনেক কিছু আমূল পরিবর্তনের প্রয়োজন আছে, যাদের জন্য আজকে, হ্যাঁ, এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তাদের কোনো বিচার হলো না। প্রকৃত বিচারক প্রকৃত যারা অপরাধী, তাদের কোনো দণ্ড হলো না। নিরীহ সাধারণ
যারা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, তাদের জীবন আজকে শেষ হয়ে গেল। আমার প্রশাসনের প্রতি, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগের প্রতি সবিনয়ে অনুরোধ, হ্যাঁ, ন্যায় বিচার যাতে হয়। সংবিধানে যদি কোথাও কোনো জায়গায় যদি ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে পার্লামেন্টে আইন সংস্কার করে, আইন করে, হ্যাঁ, প্রকৃত ন্যায় বিচারের ধারা যেন দেয়া হয়। হ্যাঁ, এটাই হচ্ছে আমার বক্তব্য, আর বিশেষ কিছু বলবো না। এবং সর্বোপরি আমি একটা কথা বলতে চাই যে আমি কোনো দল, মত, বর্ণ, হ্যাঁ, ধর্ম নির্বিশেষে সকলের ঊর্ধ্বে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আমার বক্তব্য। আমি কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়, এটা আমি সবসময় বলে থাকি। হ্যাঁ, আমি চাই ন্যায়, সত্য, সততা, ধর্ম। ধর্ম মানে যে এই নয়, হ্যাঁ, বিভিন্ন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে ধর্মের বিচার করা হবে। হ্যাঁ, আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান বিচার হওয়া উচিত এবং ন্যায় বিচার হওয়া উচিত, এবং যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেয়া হয়, তার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। নমস্কার।